বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণাবর্ত, পাশাপাশি দক্ষিণবঙ্গে রয়েছে শীতের অবস্থান। তো গত কয়েকদিনে আমরা যে শীতের যে তাপমাত্রা বাড়তে যাচ্ছিল বা বেড়েছিল, তো এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে যে আগামী বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গের শীতের স্পেল আবারও রানিং হতে চলেছে। তো তাপমাত্রা আবারও বেশ কিছুটা কমবে আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ, যার কারণে অবাধে উত্তরের হাওয়া প্রবেশ করছে, সেই জন্যই কিন্তু তাপমাত্রা কমতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গে। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব এই যে আপনারা ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ দেখতে পাচ্ছেন, এই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ কোন দিকে যেতে পারে, তো এর প্রভাব কি আমাদের বাংলায় কোনোরকমভাবে পড়বে নাকি মেঘাচ্ছন্ন হবে এই ঘূর্ণাবর্তের জেরে। তো সম্পূর্ণ কিন্তু আজকে আপনারা দেখুন এই ভিডিওটি, তবেই জানতে পারবেন যে দক্ষিণবঙ্গের আগামী কয়েকদিনের আবহাওয়ার কী পরিস্থিতি থাকছে। প্রথমে আমরা দেখে নেব এই ঘূর্ণাবর্ত সম্বন্ধে। তো এই ঘূর্ণাবর্ত মূলত আমাদের দক্ষিণবঙ্গে কোনো রকম প্রভাব ফেলবে না, তবে চেন্নাই, তাঞ্জাভুর, নাল্লোর এই সমস্ত যে উপকূলের জায়গা রয়েছে দক্ষিণ ভারতের, সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই সমুদ্র এলাকায় কিন্তু সমুদ্র উত্তাল রয়েছে, তবে এখানে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে শুধু কিন্তু দক্ষিণ ভারতের উপকূলের জায়গাগুলোতে, তবে এর প্রভাব আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু পড়ছে না। পাশাপাশি দক্ষিণবঙ্গে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে আগামীকাল শনিবার, যার কারণে আকাশ কিছুটা হলে মেঘলা থাকবে এবং তাপমাত্রাও কমবে। তবে এই মেঘলা থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই, এবং এই মেঘের সাথে কিন্তু আমাদের যে দক্ষিণ ভারতের নিম্নচাপ চলবে, তো তার সাথেও কিন্তু কোনো রকম সংযোগ থাকবে না। সুতরাং এটা আমাদের দক্ষিণ ভারতের দিকে এটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার মেঘ, আর দক্ষিণ ভারতের দিকে এটা হচ্ছে আমাদের নিম্নচাপের মেঘ বা বৃষ্টি। তো আশা করি বুঝতে পেরেছেন এই নিম্নচাপ আমাদের বাংলায় আসছে না। তো আগামীকাল শনিবার দক্ষিণবঙ্গ আংশিক মেঘলা আকাশ, এবং তাপমাত্রা যেটা দেখা যাচ্ছে হুগলি চুঁচুড়া 13 ডিগ্রি, বর্ধমান 11 ডিগ্রি, কৃষ্ণনগর 11 ডিগ্রি, তেহট্ট 11 ডিগ্রি, সালার 10 ডিগ্রি, বোলপুর 10 ডিগ্রি, বাঁকুড়া 10 ডিগ্রি এবং পুরুলিয়া 12 ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। তো দক্ষিণবঙ্গে 10, 11, 12, 13 তাপমাত্রা থাকলেও শীতের একটা আমেজ থাকবে, তার কারণ উত্তরের হাওয়া প্রবেশ করছে আমাদের বাংলার দিকে এবং আকাশ মেঘলা থাকবে এবং রোদের যে তীব্রতা তো সেটাও কম থাকবে, যার দরুন কিন্তু ঠান্ডা আমরা উপভোগ করতে পারবো সকাল এবং সন্ধ্যের দিকে। পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রেও নতুন করে বলার কিছু নেই, দক্ষিণবঙ্গের মতোই আকাশ আংশিক মেঘলা, সকাল ও রাত্রে শীতের আমেজ বজায় থাকবে আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রেও। রবিবার সকালবেলার দিকেও আকাশ আংশিক মেঘলা থাকবে, তাপমাত্রা 12, 13, 14, 15 এরকম কিন্তু ঘোরাফেরা করবে আমাদের দক্ষিণবঙ্গে। তো সেক্ষেত্রেও আগামী রবিবারও কিন্তু শীতের আমেজ বজায় থাকবে আমাদের দক্ষিণবঙ্গের, উত্তরবঙ্গের দুই বাংলাতেই সকাল এবং সন্ধ্যার দিকে বা রাত্রিতে। সোমবার যদি আমরা লক্ষ্য করি, তো বন্ধুরা সোমবারের দিনও কিন্তু সেম একই অবস্থা, দক্ষিণবঙ্গ আংশিক মেঘলা আকাশ থাকবে, রোদের জোর কম থাকবে, যার কারণেও 10 থেকে 12 ডিগ্রির ঘরে তাপমাত্রা ঘোরাফেরা করবে এবং শীতের যে আমেজ সেই আমেজটা কিন্তু আমরা পাবো সকাল এবং সন্ধ্যার দিকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে। তো বন্ধুরা চলুন এবার দেখে নেওয়া যাক যে কুয়াশার কেমন সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা আগামী 3 দিনকারই জানিয়ে দিই, তো আগামী 3 দিন দক্ষিণবঙ্গে সকালকার দিকে জায়গা বিশেষে কুয়াশা থাকবে, তবে তেমনভাবে কুয়াশার সতর্কবার্তা বা অনেকক্ষণ ধরে বা সারা দিন ধরে যে মেঘলা তেমন কোনোভাবে সম্ভাবনা থাকবে না, তবে কুয়াশা থাকবে এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই কুয়াশা পরিষ্কার হয়ে যাবে, তবে রোদ উঠবে, তবে রোদের যে ঝাঁঝ সেই ঝাঁঝটা কিন্তু তেমনভাবে থাকবে না, আংশিক আকাশ মেঘলা বা ধোঁয়াশা থাকবে। তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনি কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন।